আপনি করলে লীলা খেলা, আমি করলে পাপ, এটা তো হতে পারে না। জনাব আমিনুল ইসলাম, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছেন গণভবনে, সেখানে একটি বিষয় বলেছেন যে আমেরিকার স্টাইলে বিরোধী দল দমাতে পারে চাইলে, পুলিশ চাইলে আমেরিকার স্টাইলে, আমেরিকা এখন যে বিশ্ববিদ্যালয়গুলিতে পুলিশ যেভাবে হামলা করছে, পুলিশ, বাংলাদেশ সরকার যদি চায় তাহলে পুলিশ সেভাবে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম দমাতে পারে। আসলে এটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা? উনি একটা প্রতীকী কথা বলেছে, কারণ আমেরিকা আপনি দেখেন সারা পৃথিবীতে তারা প্রতিদিন মানবতার সবক দিচ্ছে, অথচ ইসরায়েলিরা যখন ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে তখন কই তাদের মানবতা কই থাকে? সেখানে তো কোনো যুদ্ধকে ইসরায়েলি কসাইরা হত্যা করছে না, তারা সেখানে শিশুকে হত্যা করছে, অবলা নারীকে হত্যা করছে, তাদের মানবতা কই? তারা গণতন্ত্রের সবক দিচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কেউ কেউ বলে, কিন্তু তাদের যখন ক্যাপিটাল হিলে হামলা হয়, মানুষ হত্যা হয়, তখন তাদের গণতন্ত্র কই থাকে? সেখানে যখন বিনা বিচারে বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয় দোকানে কর্মরত অবস্থায়, সেখানে তাদের মানবিক অধিকার অথবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কি বিচার হয়? তো এগুলো তো আমি মনে করি বাংলাদেশ গরিব রাষ্ট্র হলেও এগুলো অবশ্যই চোখে আঙুল দেওয়া দেখিয়ে দরকার। বলা হয় যে কার্টেসি বিগিনস এট হোম। আমি নিজের ঘরে গণতন্ত্রের চর্চা করব না, নিজে বাংলা পৃথিবীটাকে যা খুশি তা করব, আবার আরেকজনকে গণতন্ত্রের সবক দেবে, সেটা তো হতে পারে না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আজকে একেবারে সঠিক একটি কথা বলেছেন যে এদেরকে আসলে এইভাবে চুপ করে বসে থাকার সুযোগ নাই। আপনি করলে লীলা খেলা, আমি করলে পাপ, এটা তো হতে পারে না। এই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমি মনে করি তার অনেকগুলো দুঃসাহসিক আওয়ামী লীগ সভাপতি বলেছেন আমেরিকার স্টাইলে বিরোধী দলের যে আন্দোলন, বিরোধী দল, বাংলাদেশে যে বিরোধী রাজনৈতিক দলগুলো সরকার পতনের জন্য যে আন্দোলন সংগ্রাম করে, সেই বিষয়, সেই আন্দোলন দমানোর জন্য আমেরিকান স্টাইল প্রয়োগ করা হতে পারে বা পুলিশ চাইলে সেরকম কিছু করতে পারে। এইটার আমি প্রধানমন্ত্রী বলেছেন আমরা চাইলে, কিন্তু আমরা সেই কাজটা করছি না, আমরা করছি না। আর দেখুন আজকে বিএনপি নেতৃবৃন্দ এমন একটা দিন পাবেন না, তারা শুধু বলে সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, আমাদের সমাবেশ করতে দিচ্ছে না, কাজ করতে দিচ্ছে না, অথচ বঙ্গবন্ধু কন্যাকে ফেসিস থেকে শুরু করে হ্যান কোন শ্লীল এবং অশ্লীল গালি নেই যেটা তারা দিচ্ছেন না, কই তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন হচ্ছে না। তারা হ্যাঁ সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে মামলা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের নামে মামলা হচ্ছে। মামলা হওয়া মানেই তো কাউকে রাজনৈতিক পীড়ন নয়। আপনি অন্যায় করবেন, গাড়িতে আগুন দিবেন, পুলিশ হত্যা করবেন, নিরীহ মানুষকে হত্যা করবেন, পথচারীকে আগুন দিবেন, তার রাজনীতি করেন, সে কারণে আপনাকে বিচারের আওতায় আনা যাবে না, সেটা তো আইনের শাসন হতে পারে না। বিএনপি নেতা জনাব আব্দুস সালামের কাছে যে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিরোধী দল দমাতে আমেরিকান স্টাইলের প্রসঙ্গটা এসেছে, আমার ঠিক এই মুহূর্তে রাজনীতিতে খুব বেশি দাঙ্গা হাঙ্গামা বা উত্তাল পরিবেশ নেই, মানে এই প্রসঙ্গটা কেন আসলো আপনার কাছে, কি মনে হয় আসলে? আমেরিকার মতো দমন, আমেরিকায় কি কথায় কথায় গুলি করে দেয়? আমেরিকায় কি কথায় কথায় বিরোধী দলের অফিসে যায় তালা দিয়ে দেয়? আমেরিকায় কি কথায় কথায় বিরোধী দলের অফিসে ঢুইকা ভাঙচুর করে নেতাদেরকে কর্মী ওই যে অফিসের ভিতর থেকে জোর করে ধরে নিয়ে যায়? আমেরিকা কি ট্রাম্পকে এই পর্যন্ত বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী তার চিকিৎসার সুযোগ দেয় না?